আসলে তাই না, ওড়নাটা কিন্তু অনেক সুন্দর, অনেক গর্জিয়াস লাগবে ওড়নাটা। সবগুলা ড্রেস মিলাই 400 পাউন্ডের মতো খরচ হয়েছে আর কি, কারণ ড্রেসের দাম অনেক বেশি বেড়ে গেছে, অনেক অনেক লাস্ট ঈদ থেকে এবার ঈদে অনেক বেড়ে গেছে, 70,000 টাকার মতো হয়ে গেছে বাংলাদেশি টাকায়। হ্যালো এভরিওয়ান, ঈদ মুবারক সবাইকে। কেমন আছেন সবাই? তো রাত বাজে এখন 4:30, আর বাইরে থেকে আসছি, জব ছিল, তো জব মানে শেষ হইতে প্রায় রাত 12টা বেজে গেছে। তারপর গ্রিন স্ট্রিটে একটু ঘুরলাম, চাঁদ রাতে একটু ঘুরলাম, আপন জনদের সাথে দেখা হয়েছে সবার সাথে। তো দেখা হয়ে এখন বাসায় আসছি, তো সবার সাথে ছোট করে আমার ঈদ শপিং ব্লগটা শেয়ার করি, মানে ঈদের জন্য আমি কি কিনেছি। খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন। এটা হচ্ছে RNS, আপনারা অনেকেই চিনেন রিমিয়াপুর, কিন্তু RNS শপ হচ্ছে রিমিয়াপুর UK। তো আপুর পেজ থেকে আমি কাপড় সেট নিছি, একটা হচ্ছে আমার জন্য আর ড্রেস, আর নহাসের জন্য পাঞ্জাবি। আমি খুলে রাখাই, এটা দেখে মনে হচ্ছে খুবই সুন্দর। হ্যাঁ, আমার কাছে ম্যাটেরিয়ালসটা এত ভালো লাগছে। এটা হচ্ছে একটা লং ড্রেস, আর খুব সুন্দর করে বর্ডার করা আছে, খুব সুন্দর লেস লাগানো আছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন এরকম। ঈদের দিনে নামাজে বা ঈদের দিনে সকালে পরার জন্য আমার কাছে মনে হচ্ছে যে একটা বেস্ট কাপড়, ঈদের দিনে সকালে পরার জন্য একদম বেস্ট। আর ওড়নাটা পাচ্ছেন আপনারা একদম পিওর শিফনের মধ্যে। আর সেম ভাবে হচ্ছে পাঞ্জাবিটা, আমরা দুইজন যখন পরবো না তখন মানে দেখা যাবে আরো ভালো করে। বাট আমার কাছে ড্রেসটা খুবই ভালো লাগছে। তো যারা লন্ডনে আছেন, বাংলাদেশে আছেন বা বিদেশে, যে কোনো দেশে আপনারা কিন্তু RNS কালেকশন থেকে নিতে পারবেন। তারপরে বাংলাদেশ থেকে মনে হচ্ছে একটা পাঞ্জাবি নিয়ে আসছিল, কারণ ওর কাছে মানে বাংলাদেশের পাঞ্জাবিগুলো বেশি ভালো লাগে। তো আপুর রিমিয়াপুর কাছে সেম বাংলাদেশের সব পাঞ্জাবি। আর এইখানে আছে আমার ঈদ ড্রেস। আমি আসলে অনেকগুলো ঈদ ড্রেস নিয়েছি, অনেকগুলো বলতে কিনবো না করে তারপরও কেন জানি কিনা হয়ে গেছে। তো এটা আছে একটা, এটা ওরকম কোটির মতো। তো আই থিঙ্ক এটা যে কোনো ধরনের কাপড়ের সাথেই ভালো লাগবে আমার কাছে মনে হচ্ছে কেনার পর। যে কি সেজন্য আটকে গেছে, এটা এরকম, আসলে এটার স্টাইলটা হচ্ছে এরকম। বাট এটা আমি আরেকটার উপরে পড়ছি তো ভুল ভুল লাগতেছে, কারণ এটার সাথে এটা না, এটার ভিতরে হচ্ছে ইনার দিছে এরকম। এটা হচ্ছে প্যান্ট, এরকম প্যান্ট। এখন দেখলাম এরকম অনেক মানে ঘের থাকে প্যান্টগুলার, এরকম প্যান্টই আসছে বেশি। তো প্যান্ট আমার এখান থেকে পরতে হবে, কারণ এটা একদম মাটির সাথে যাবে। ভাগ্যিস এখানে অ্যাটলিস্ট ভালো মাটির সাথে গেলেও, কারণ এত ময়লা নেই। বাংলাদেশে আমি লংগুলা পরার পরে নিচের গুলাকে মানে ইনস্ট্যান্ট ধুয়ে দিয়েছে, এত ময়লা হয়ে গেছিল। তারপর এটার ভিতরের ইনারটা হচ্ছে এটা, এটার পরে তারপর হচ্ছে আমি এটা পরবো। বাট এটা আমার কাছে মনে হয় অন্য কোনো টি শার্ট বা ড্রেসের সাথে পরলো খারাপ লাগবে না, লাইক ম্যাচিং করে আর কি। আর এটার বেস্ট পার্ট হচ্ছে ওড়নাটা, ওড়নাটা এত সুন্দর আর গর্জিয়াস। আমার এই ড্রেস দেখাই দিতেছি, কেউ তো এই ড্রেস দেখায় না, কিন্তু এই ড্রেস না দেখার উপায় নাই, এখন বড় হয়ে গেছি আর এরকম ঈদ নাই আগের মতো। তো এটাও আমি ইস্ট শপিং মল থেকে কিনছি, ইস্ট শপিং মলের সবটা নতুন আসছে আর কি, লাক্স ট্রেডস এরকম শপটার নাম, তারপর প্রথম যাওয়া হয়েছে। তো লাস্ট বারের ঈদ হচ্ছে আমি গ্রিন স্ট্রিট থেকে রাফিয়া থেকে করছিলাম। তো লাস্ট ঈদের ড্রেসটা সবাই খুব পছন্দ করছিলেন, আমি এটা এখন খুলে ফেলি। তো এবার আমার কাছে গ্রিন স্ট্রিটে আসলে অনেক বেশি পছন্দ হয়েছে যেরকম, কিন্তু আসলে ঈদে নতুন ড্রেস নিতে হবে, নতুন নিয়ে পড়তে হবে, এটা তো নিয়ম। বা কেমন লাগে না ঈদের নিউ ড্রেস না পড়লে। তো এটা হচ্ছে আমার আরেকটাই ড্রেস। তো এটা হচ্ছে এরকম লং, তো আমাদের বাচ্চাগুলো না সব ইয়েলো পরবে, তো আমি ভাবলাম বাচ্চাদের সাথে একটু মিল রেখে পরি। তো এইটা হচ্ছে এরকম, প্যান্টটা হচ্ছে এরকম।
এইরকম এরকম প্যান্ট, আর এটা হচ্ছে ড্রেসটা। এটাও বেশ ভালোই লাগছে। এখন জানি না কালকে কোনটা পরবো। এটা হচ্ছে ওড়না। কোন ড্রেসটা সুন্দর সবাই বলবেন, কমেন্ট করে জানাবেন যে ঈদের দিন মানে শুরুতে আমি কোনটা পরবো, ঈদের দিনের শুরুতে কোনটা পরলে ভালো লাগবে সবাই কমেন্ট করবে। তারপর আরেকটা রাঙ্গে বাহার থেকে আরেকটা কিনছি, এটা পিঙ্ক। পিঙ্ক আমার অনেক পছন্দের একটা ড্রেস। বাজেট নিয়ে বলবেন যে কত বাজেট কে আসবে সব। আসলে আমার কাছে আমার কোনো বাজেটই ছিল না, আমার জামাই আমাকে যা দিচ্ছে আমি তাতেই খুশি, তাপ দিয়ে কিনছি। আর এখন বয়সটা এমন জামা কাপড় কিনতে ভালো লাগে, পরতে ভালো লাগে। তো এটা হচ্ছে একটা ড্রেস এরকম, তারপরে এটার প্যান্ট হচ্ছে এরকম। আসলে এখন মানে সালোয়ার গুলাকে একটু উল্টা পাল্টাই করে ফেলা, জানি না সালোয়ারের জন্যই মনে ড্রেসগুলোর দাম বেশি হয়, আমার কাছে এটা ফিল হয় আর কি। এটার ওড়নাটা বেস্ট পার্ট হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর, ওড়নাটা পরলে পুরো বউ বউ লাগবে আসলে, তাই না? ওড়নাটা কিন্তু অনেক সুন্দর, অনেক গর্জিয়াস লাগবে ওড়নাটা, অনেক সুন্দর। তো তিনটা ড্রেস ধরি, সবাই বলবেন কোনটা সুন্দর বেশি, মানে ঈদের জন্য বেস্ট ড্রেস কোনটা। ঈদে কি এটা পরবো নাকি এটা পরবো, আরেকটা এটা পরবো। সবগুলো এটার হোকগুলো না লেগে যায়, কোনটা পরবো ঈদের জন্য। ঈদের জন্য কোনটা ভালো সবাই বলেন, তিনটা থেকে কোনটা পরবো। তো এখন রাত বাজে 4:30, সবগুলো আয়রন করব, গুছাবো, তারপরে কালকে নয় যেটা বলবে সেটাই পরবো, কারণ বেচারা কিনে দিচ্ছে। আর অনেকে জিজ্ঞেস করবেন আপু এগুলা কত করে, আমি বলবো ইউকেতে ড্রেসের দাম আসলেই বেশি আমার কাছে লাগে, কারণ দেখা যায় কোনো ড্রেসই 100-150, বা এইবারের ঈদে আমি যেটা ফিল করছি দাম অনেক বেড়ে গেছে। তো আমার প্রায় এখানে সবগুলা ড্রেস মিলায় 400 পাউন্ডের মতো খরচ হয়েছে আর কি, কারণ ড্রেসের দাম অনেক বেশি বেড়ে গেছে, অনেক অনেক লাস্ট ঈদ থেকে এবার ঈদে অনেক বেড়ে গেছে। তো বাংলাদেশি টাকায় যদি হিসাব করেন 158 টাকা করে বর্তমানে আছে, কিছুদিন আগে 160 ছিল, তো প্রায় 60-70 হাজার টাকার মতো হয়ে গেছে বাংলাদেশি টাকায়। কিন্তু টাকার রেট আসলে দিন দিন বাড়তেছে, তার জন্য এরকম হচ্ছে। কিন্তু যদি আমি বলি পাউন্ডে আপনারা 350 to 400, না 350-র চেয়ে বেশি, 400 পাউন্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এটা আসলে ঈদ উপলক্ষে আমি মানে নিছি এরকম না, আমার হাজব্যান্ড দিচ্ছে, শপিং করতে কেন ভালো লাগে। আর ঈদের মধ্যে একটু, ঈদ তো বছরে 2বার আসে, তো আমি ছোটবেলা থেকেই মানে দেখা যায় তো ঈদ আসলে অনেক বেশি এক্সাইটেড থাকতাম, মানে কি কিনবো না কিনবো, বা বাসায় দেখা যেত সবার আগে আমার। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে বিয়ের পর হাজবেন্ডও অনেক বেশি প্রায়োরিটি দেয়, অনেক বেশি ভালোবাসে, আদর যত্ন করে। ঈদ আসলে সেও আমার পছন্দ মতো আমাকে জামা কাপড় কিনে দিতে পছন্দ করে, এটাই আসলে আমার জন্য অনেক। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।